গীতায় যে ইন্ট্রোডাকশান রয়েছে আমাদের আচার্য আদিগুরু শঙ্করাচার্য, তিনি ওই গীতার ভাষ্য লিখতে গিয়ে ঠিক এই কথাই বলছেন যে দ্বিবিধ হি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। বৈদিক ধর্ম দু রকমের। একটি হচ্ছে প্রবৃত্তি লক্ষণ, যেটা বললাম আমি, আমাদের জগতে বসবাসকালের আমরা যে কাজকর্ম করছি, জীবনে উঠবার চেষ্টা করছি, নিচে থেকে উপরে উঠবার চেষ্টা করছি, আমাদের সোশ্যাল মোবিলাইজেশন হচ্ছে, যা কিছু হচ্ছে, এ হচ্ছে প্রবৃত্তি লক্ষণ। এবং আরেকটি হচ্ছে নিবৃত্তি লক্ষণ। এই হচ্ছে দ্বিবিধ ধর্ম। এই যে ধর্ম, এই ধর্ম আমরা জানি, ভগবান বলছেন গীতাতে সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব ইত্যাদি ইত্যাদি, যে সময়ে সময়ে এই ধর্ম কি হয়, ঠিক দাঁড়িপাল্লার মতন ব্যালেন্সটা একদিকে বেশি হয়ে যায়। কোন দিকে বেশি হয়ে যায় আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি। আমরা যেহেতু মানুষ এবং জীব, আমরা ন্যাচারালি ওই কি চৈতন্য প্রতিফলিত হলো হৃদয়ে ঈশ্বর অবস্থান করছেন আমরা ভুলে যাই, আমাদের ওই বিরিয়ানির দিকেই নজর বেশি থাকে ইত্যাদি। তো ন্যাচারালি আমাদের এই জগতে বসবাসকালে আমাদের এই জগৎ নিয়েই আমরা মেতে থাকি। পাঁচ রকমের মায়ার সম্পর্ক রয়েছে, টান রয়েছে, ভালোবাসা রয়েছে, আকর্ষণ রয়েছে, বিকর্ষণ রয়েছে, এই নিয়ে আমরা মেতে থাকি। তার ফলে কি হয়, ফোকাসটা খুব বেশি আমাদের প্রবৃত্তি মার্গের দিকে যায়। যখনই প্রবৃত্তি মার্গের দিকে যায়, ওই দাঁড়িপাল্লার একটি পাল্লা ঝুলে যায়, তখনই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। এখন ব্যালেন্স নষ্ট হলে হবেটা কি হয়? এইটা, এই জগতের সমস্ত জিনিস কিন্তু লিমিটেড, এটা কিন্তু মাথায় রাখবেন। এই জগতের সমস্ত রিসোর্স লিমিটেড। জল লিমিটেড, হিমবাহ গললে আমরা পাই, হিমবাহ যদি নষ্ট হয়ে যায়, পুরোটা গলে যায়, তো ব্যাস জল শেষ হয়ে যাবে। এই বলা হয় না যে আগামী যদি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তো জলের জন্যে হবে। জল লিমিটেড, জায়গা লিমিটেড, দেখছেন না এই প্রমোটিং নিয়ে কত মারামারি হচ্ছে। জায়গা লিমিটেড, চেয়ার লিমিটেড, একটাই মুখ্যমন্ত্রীর চেয়ার, সবাই লড়াই করছে তার জন্য। তো এই জগতে সমস্ত কিছু লিমিটেড, মাটির তলার তেল লিমিটেড, এখন লড়াই চলছে। কে ক্ষমতা পাবে, কে রাজা হবে, কে রুল করবে, লিমিটেড, একজনই করবে সব কিছু এই জগতে। প্রবৃত্তি মার্গের দিকে বেশি নজর দিলে ওই লিমিটেড রিসোর্সের জন্যে আমরা নিজেদের ভেতরে মারামারি করতে থাকবো, ওইটাই হয়। তখন কি হয়, জগতের যত সদ্গুণ আছে, যা কিছু ভালো আছে, দয়া, ক্ষমা, করুণা, সত্য, পবিত্রতা, সব নষ্ট হয়ে যায়। বাই হুক অ্যান্ড ক্রুক আমরা যে কোনো প্রকারে একটা দখল করতে চাই। আমরা ভুল পথে গিয়ে, ঘুর পথে গিয়ে, মিথ্যা পথে গিয়ে আমরা দখল করতে চাই। তো জগতের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তখন ভগবানকে আসতে হয় এই ব্যালেন্সটাকে আবার ঠিক করবার জন্যে। আবার প্রবৃত্তি মার্গে কিছুটা ভার, নিবৃত্তি মার্গে কিছুটা ভার চাপিয়ে আমাদের নজরটা ওই দিকে ঘুরিয়ে ঠাকুরের কথা, ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য, নজরটা ওই দিকে ঘুরিয়ে, আর এই জগতে তুমি কাজ করছো শুধু ভোগ করবার জন্য নয়, ওই পদটি দখল করবার জন্য নয়, ওই পদের মাধ্যমে স্বকর্মণা ত্বমভ্যাচ্চ সিদ্ধিম বিন্দতি মানবা, যে ওই কর্মের দ্বারা সেবা করে সকলকে ঈশ্বরের প্রতি আরও নিবেদিত প্রাণ হওয়ার জন্যে, কর্মফল অর্পণ করবার জন্যে, ডাইরেক্ট ঈশ্বরের সেবা করবার জন্যে, আরও ভক্তি লাভ করবার জন্যে নজরটা একটু ঘোরাতে হয়, ঘুরিয়ে দেন তিনি। এইটি হচ্ছে অবতারের কাজ। এসে তিনি ব্যালেন্সটা ঠিক করেন। ঠাকুর বলছেন লীলা প্রসঙ্গে, মহারাজ শারদানন্দজি মহারাজ বলেছেন যে, ঠাকুর বলছেন যে তিনি সাধন শেষে সমস্ত জানতে পারলেন, যে প্রাণে প্রাণে তিনি অনুভব করিয়াছিলেন যে ঠাকুর হচ্ছেন সরকারি লোক। মহামায়ার রাজত্বে যেখানেই গোলযোগ, সেখানেই তাহাকে ছুটিতে হইবে ওই গোলযোগ থামাবার জন্য। তাহলে বুঝতে পারছেন, মহামায়ার সৃষ্ট এই যে জগৎ, এখানে যেখানে ওই প্রবৃত্তি এবং নিবৃত্তির ব্যালেন্সটা নষ্ট হবে, গণ্ডগোল উৎপত্তি হবে, ঠাকুরকে যেতে হবে ওই কাজটা, মিশনটাকে ফুলফিল করবার জন্য, প্রবৃত্তি এবং নিবৃত্তির ব্যালেন্সটাকে ঠিক করবার জন্য তাকে যেতে হবে। যখন যখন দরকার হবে তাকে আসতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এই যে মা মহামায়া জগৎ তো তৈরি করেছেন, কিন্তু জগৎ তৈরি করে নিজেই বোধহয় একটু ফাঁদে পড়ে গেছেন। কেননা আমরা এত দুর্বৃণীত যে এই তার সৃষ্টিকেই ধ্বংস করে দেওয়ার উপক্রম করছি মাঝে মাঝে। ওই জন্যে তাকে অবতারকে পাঠাতে হচ্ছে এটাকে ঠিক করবার জন্য।